সরকার আমার যেই অনুদান দিচ্ছে কিংবা যা দিতেছে আমি কোনো দিন পাই নাই, এখন পাচ্ছি এবং এর জন্য আমার আত্মার থেকে তাকে আমি অভিনন্দন জানাইলাম। গান নিয়ে আমি জানি এই গান গাইতে গাইতেই আমি এই ভবপারে চলে যেতে পারি। গান ছাড়া আমি চলি না। আমার স্বামী কইছিল কি এই গান বাজনা ছাইরে তুমি হও। আমি কি যে আমি তো গান ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি তো আমি বিয়ের বউ, তুমি আর একটা বিয়ে করছো, আমার কাছে কি অনুমতি নিচ্ছ? তো আমি বাঁচছি কেমন? আমি তো মরলেও মরে যেতে পারতাম, কিন্তু আমি বাঁচবো কেমন? আমি গান নিয়ে, গানের মালা গলায় নিয়েই আমি রইছি পড়ে। গত নজরুল জয়ন্তী উৎসবে আমাদের মাঝে যে একজন শিল্পী সঙ্গীত পরিবেশন করেছিলেন লায়লা খানম, অত্যন্ত চমৎকার পেশাদারিত্বের সাথে তিনি সেই গানটি গেয়েছিলেন। তো এই গানটি গাওয়ার পর ইতিমধ্যে তিনি অনেকের নজরে এসেছেন। আমরা জেলা প্রশাসন থেকেও তার বিষয়ে খোঁজখবর নিয়েছি এবং ইতিমধ্যে আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয় ওনার বিষয়ে খোঁজখবর নিয়েছেন। আপনারা জানেন যে বর্তমান সরকার সাংস্কৃতিক পরিমণ্ডলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং আমাদের মাঝে যে সকল সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিল্পী, সাহিত্যিকগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ সম্পর্কিত আছেন, তাদের বিষয়ে আমরা যাতে যথাযথ পৃষ্ঠপোষকতা আপনার নেই সেই বিষয়ে আমাদের নির্দেশনা রয়েছে। এবং মূলত একটি সমাজকে যদি আমি সুষ্ঠুভাবে পরিচালনা করতে চাই, একটি জাতিকে আপনার বিকাশমান জাতি হিসেবে আমি গড়ে তুলতে চাই, তাহলে সাংস্কৃতিক চর্চা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তো সেটার প্রেক্ষাপটে আমাদের প্রান্তিক লেভেলের যে শিল্পীগণ আছে এবং আমাদের বিশেষ করে দরিদ্র এবং দুস্থ শিল্পীগণ যে সুযোগের অভাবে হয়তো তাদের মেধাকে প্রস্ফুটিত করতে পারছে না, সেই জন্য বর্তমান সরকার সচেষ্ট এবং আমরা সরকারের পক্ষে জেলা প্রশাসন থেকেও তাদের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব। আমাদের যিনি লায়লা খানম আছেন, আমরা জেলা প্রশাসন থেকে তাকে কিছুটা সম্মানিত করার চেষ্টা করেছি এবং আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয় আমাদের এই হয়তো এই ভ্যাকেশনের পরে আমরা মন্ত্রণালয় পর্যায় থেকে ওনার জন্য উদ্যোগ গ্রহণ করব।